আচ্ছা, বুঝতে পারছি হাঁসের ব্যাপারটা আসলে। তো একটা হাঁস নেই, তো আপনার হাঁসটা কোথায়? আমার হাঁস এই আগুন শামশের চুরি করে নিয়ে গেছে। কে শামশের? তুমি চুরি করছো? মাতুব্বর সাহেব, আপনারা বললাম আমি, হ্যাঁ, কথাটা আপনি কেন বুঝতেছেন না? আবার আমি বলো। হাঁস চুরি করিনি। হ্যাঁ, ওই ওনার হাঁসে 5টা হাঁসের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারে, অত্যাচার করে। আচ্ছা আচ্ছা, অত্যাচার করে তাই দেখে হ্যাঁ হ্যাঁ আমি হাঁসটারে তুলে নিয়ে হ্যাঁ অত্যাচার আর করতেই না পারে কাটু কাটু করে হ্যাঁ। পাক করে রেখেছি। কি বলেন মেয়েরা, একে আসলে চোর না অন্য কিছু? চোর না? ঠিক আছে, এক নম্বর চোর, বুঝতে পারছি। যাই হোক, চোর হোক আর যাই হোক, এখন কি করা যায়? আমরা তো আসলে আপনার মালিক পক্ষ আসলে অনেক কিছু হয়ে গেছে, হাঁস পাচ্ছেন না, হাঁস আইসিইউতে আছে, হাঁস আপনি বলছেন পিরোজপুরে, আপনি বলছেন খুলনায়, আপনি বলছেন বাগেরহাটে, যাই হোক আপনার বলছেন নাজিপুর হাসপাতালে, ঢাকা। তো এখানে দেখলাম তো আসলে আপনাদের কেমন কি খরচ হয়েছে এগুলো দেখতে হবে তো। খরচ বলেন। একটু না আমার দর্শক। বলেন আপনার কি খরচ হয়েছে? হাঁসের খুব বেশি হয়েছে, চিকিৎসায় আমার পয়সা চলে গেছে। পয়সা চলে গেছে আপনার? আমার 50,000 টাকার মতন খরচ হয়ে গেছে একটা হাঁসের পাশে। আপনার কি অবস্থা? আমার 1 লাখ টাকা গেছে মাদার সাহেব। তাই না? হ্যাঁ, এখন দেখেন, আপনি তো আসলে হাসির কথা বলছেন মালিক সাহেব, বলেন জি। তো আপনার আসল তো হাঁস কিন্তু ফাজিল, দুষ্টু, এক কথা কিন্তু গ্রাম্য ভাষায় বলে অনেক কিছু, সেটা বলবো না এখন। এনাদের যে কথা আমি বুঝতে পারছি, এই কথাই তো আপনার অনেক, এই হাঁসটা আপনার খুব বেজাত, দুষ্টু। মাদবর সাহেব, আপনি যে বিচার করবেন আমি মাথা বেঁধে নেব। আমার হাঁস এরপর বলবো এইরকম কাম যেন আর ও না করে। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। যাই হোক, এই সমাজকে আমি বলবো এখন কি করা যায়, যা যেটা ঘটে গেছে ঘটে গেছে। এখন এদের খেসারত দেওয়ার কি ব্যবস্থা করছেন আপনি? কি আপনি ভাবতেছেন? যেটা আহ, আমাকে বিচারে যা জরিমানা করবেন আমি সেটা দিতে বাধ্য থাকিব। তো মেয়েরা, আপনার কি মনে করেন? এখানে তো আসলে দেখলাম যে 2,40,000 টাকার বাজেট হাঁসের পিছনে তাদের ব্যয় হয়েছে। ব্যয়বহুল বহুল যে টাকা পয়সা, এগুলো তো দেয়া আসলে এইভাবে সম্ভব না। এখন আমরা একটু কাটছাট করা যায় কিনা, আপনি একটু ভাবেন তো। জি বলেন। এই হাঁস মালিক যে, জি তার অবশ্যই 50,000 টাকা জরিমানা হওয়া উচিত। জি তো মাদবর সাহেব, জি বলেন। 50,000 টাকা আপনারা জরিমানা ধরছেন, আমি গরিব মানুষ, হ্যাঁ, আমার অতি কষ্ট হবে, তারপরও দিতে হবে, যেহেতু আপনারা গ্রাম পঞ্চায়েত জি 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 যেটা করেছে হাঁস এরকম কাম আর যেন ও না করে। জি। এই জন্য আমার শিক্ষা হয়ে গেল, আমি আর পুরুষ হাঁস পালবো না। শোনেন, তাই আমি আপনার যে জরিমানার টাকাটা আমি দিলাম, আপনার এই সাদরে গ্রহণ শোনেন, করেন। আমি আপনার জরিমানার টাকা নেওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি হাঁস পালবেন, আপনি হাঁস পেলে আপনার উপকৃত আপনি হবেন, অন্য পার্শ্ববর্তী কোনো লোকের জন্য ক্ষতি না হয়। জি জি ডিম পারবে আপনি খাবেন, আপনার বউ বাচ্চা নিয়ে খাবেন, আপনার ছোট মোটো খাবেন, ঠিক না? জি জি মনে করেন অন্যের ফসল যদি খায়, ওই ফসলের জরিমানা যদি দিতে হয়, তাহলে আপনার হাঁস কেন, হাঁসের থেকে 4 গুণ 5 গুণ, যেমন মনে করেন এখন আপনার 20,000 টাকা জরিমানা হয়ে যাচ্ছে বা 50,000 টাকা জরিমানা হচ্ছে, জি এটা অনেকখানি কথা না? জি তা আমি চাবো যে আগামী দিনে আপনাদের হাঁস বলেন, মুরগি বলেন, আপনারা যথাযথভাবে যার যার নিজ নিজ দায়িত্বে আপনাদের হাঁস আপনারা আটকিয়ে পালবেন, আর দেখবেন যেন অন্যের কোনো ক্ষতি না করে, নাকি বলেন আপনারা? যাই হোক, এ পর্যায়ে এই রাজসভায় 1 টাকাও জরিমানা যা, 50 টাকা জরিমানা তাই, নাকি বলেন? তো আসলে তো আপনার দাবি দেওয়া ছিল অনেক, তো এখানে মালিক পক্ষ আসলে গরিব মানুষ আর গ্রামের খেটে খাওয়া মানুষ, ওনার বা কি আছে বা কি বা দিবে, তো আসলে উনি যেটা দিতে চাচ্ছে আপনারা নিয়ে এ পর্যায়ে তাকে আপনারা একটু মাফ করতে পারবেন? মাদার সাহেব, আপনি যা করেন আমরা তাই মানি। ঠিক আছে ঠিক আছে, সুন্দর কথা আছে, দেখো। যাই হোক, জি দেন আপনার। মাদবর সাহেব, জি তো এই আপনার আমার জরিমানার যে টাকাটা হ্যাঁ আমি দিলাম, হ্যাঁ, আমাকে আপনারা সবাই গ্রামবাসী ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আপনার হাঁস আপনি আটকিয়ে ফেলবেন যাতে অন্যের জি, কোনো ক্ষতি না করে, জি আর অন্যের পাড়া প্রতিবেশীর জন্য অতিষ্ঠ না হয়, আপনি এদিকে খেয়াল রাখবেন। জি যা জি আপনি বুঝতে পারছেন আপনার ভুল, নাকি? জি জি ঠিক আছে। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, আপনাদের কাছে আপনাদের দলপতি একজন হন,
যাক, আপাতত টাকাটা আমার কাছে থাকুক, কারণ আপনারা 4-5 জন মানুষ তো, আপনারা পথে ঘাটে যে আবার অন্য ভাগ্যটা নিয়ে অনেক কিছু করবেন। এই টাকার ভাগ কিন্তু আগামী দিনে এসে আপনারা রাত্রে আসবেন, কিন্তু দিনের বেলা আসবেন না, কারণ আমি দিনের বাড়ি থাকি না, ঠিক আছে? রাত্রে এসে নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমার গাড়ি থাকলো। হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এখানে শামশের তোমার কিছু কথা আছে। তুমি যে এই হাঁস তুমি যে নিয়ে জবাই করে খাইছো, এর কি হবে? মালিক পক্ষ নয়, আমি এক কথা কয়ে তার বিদায় দিলাম, কিন্তু তুমি যে জবাই করে খাইছো, এর কি হবে? ওরে মাছ খাইনি, আপনার জন্য রাখিছি।